দেখি যে এই সুসমাচারের বাক্যটা এই বাইবেলের বাক্যর সামনে খুবই ছোট, সরষার দানার নাই ছোট সুসমাচারের বাক্যটা, তাই না? তো এটা কি বলছে? মথি ১৩:৩১-৩২। তিনি আর এক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরষার দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। ৩২। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাক হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া ওঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। তো এখানে দেখো ৩১ পদে লেখা আছে, তিনি এক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরষার দানার তুল্য। তো স্বর্গরাজ্য এমন একটি সরষার দানার তুল্য। তো এই যে বিষয়টা আছে, লেখা আছে স্বর্গরাজ্য এমন একটি সরষার দানার তুল্য। এটা সুসমাচারের বিষয়ে বলছে। এটা আমি আগে বললাম কারণ এটা মনে রাখবে যে এটা সুসমাচারের বিষয়ে বলছে। এই যে লাইটটা আছে, স্বর্গরাজ্য এমন একটি সরষার দানার তুল্য, এটা মনে রাখবে সবাই। আর আমরা দেখি এখানে এটা একটা দৃষ্টান্ত। তো যে স্বর্গরাজ্য এই যে বিষয়টা আছে, প্রথমে লেখা আছে স্বর্গরাজ্য। তো এটা এটা ভেবো না যে ঈশ্বর যেখানে থাকে, যে স্বর্গরাজ্যতে থাকে ঈশ্বর, ওই স্বর্গরাজ্যের বিষয়ে প্রভু যীশু বলছে না এখানে। এটা একটা দৃষ্টান্ত। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে স্বর্গরাজ্য এটা কি বোঝাচ্ছে। তো আমরা একটা বাক্য দেখি, আর সেই বাক্য দ্বারা আমরা বুঝতে পারবো যে স্বর্গরাজ্য এই ওয়ার্ডটা কি বোঝাচ্ছে। আমরা দেখি মার্ক 12:32-34 পদ। দেখো এখানে একটা ঘটনা আছে। এখানে প্রভু যীশুকে অনেকেও কোশ্চেন জিজ্ঞেস করতো, আর প্রভু যীশু উত্তর দিত, আর যখন উত্তর দিয়ে দিত আর কেউ কোশ্চেন জিজ্ঞেস করতো না। তো এই সব দেখে পরে একটা অধ্যাপকদের মধ্যে একজন এসেছিল প্রভু যীশুর কাছে আর কোশ্চেন জিজ্ঞেস করেছিল, আর প্রভু যীশু উত্তর দিয়েছিল। তারপরে দেখো অধ্যাপক 32 পদে আরো কিছু বলছে, অধ্যাপক তাহাকে কহিল, বেশ গুরু, আপনি সত বলিতেছেন যে তিনি এক এবং তিনি ব্যতীত অন্য নাই, আর সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়া তাহাকে প্রেম করা এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করা সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ। তারপরে প্রভু যীশু বলল, তখন সে বুদ্ধিপূর্বক উত্তর দিয়াছে দেখিয়া যীশু তাহাকে কহিলেন, ঈশ্বরের রাজ্য হইতে তুমি দূরবর্তী নও। তো দেখো এখানে প্রভু যীশুকে যখন উত্তর দিল ওই অধ্যাপক, উত্তরটা কি ছিল? এখানে লেখা আছে, আর সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি, সমস্ত শক্তি দিয়া ঈশ্বরকে প্রেম করা আর আপনার মতো প্রতিবেশীকে প্রেম করা, এই সব কিছু হোম ও বলিদানের হইতে শ্রেষ্ঠ। যখন এটা বলল তখন দেখো প্রভু যীশু ওকে বলল যে ঈশ্বরের রাজ্য হইতে তুমি দূরবর্তী নও। প্রভু যীশু যে বলল ঈশ্বরের রাজ্য হইতে তুমি দূরবর্তী নও, তো প্রভু যীশু কি দেখলো ওই অধ্যাপকের মধ্যে? কি দেখলো? তো দেখো বাচন একদম পরিষ্কার আছে যে যখন বাক্যটা বলল, এখানে যে বলছে, তো আর সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি, সমস্ত শক্তি দিয়া তাহাকে প্রেম করা এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করা হোম ও বলিদানের হইতে শ্রেষ্ঠ। এটা পুরাতন নিয়মে আছে। তো অধ্যাপক যখন প্রভু যীশুকে বলল আর প্রভু যীশু এটা দেখলো অধ্যাপকের মধ্যে ব্যবস্থা আছে আর বাক্য আছে, সেটা দেখেই প্রভু যীশু বলল যে ঈশ্বরের রাজ্য হইতে তুমি দূরে নাও। তো দেখো আমরাও যখন ঈশ্বরের রাজ্যকে খোঁজ করি তখন কোথায় খোঁজ করি? এই বাক্যর মধ্যে, এই বাইবেলের মধ্যে। যখন ঈশ্বরের রাজ্যকে আমরা খোঁজ করি, কোথায় খোঁজ করি? এই বাক্যর মধ্যে। এই যে বাইবেল আছে আমাদের, এর মধ্যে আমরা ঈশ্বরের রাজ্যকে খোঁজ করি, তাই না? তো ঈশ্বরের রাজ্য কি? ঈশ্বরের রাজ্য স্বর্গরাজ্য। ঈশ্বরের রাজ্য হলো স্বর্গরাজ্য, তাই না? আমরা যখন খোঁজ করি ঈশ্বরের রাজ্যকে তখন কোথায় আসি? বাইবেলে। বাইবেলে আমরা খোঁজ করি, আর অন্য কোথাও খোঁজ করি না। তো বাইবেলে যখন আমরা ঈশ্বরের রাজ্যকে খোঁজ করি, আর দেখো এখানেও প্রভু যীশু যখন ওর মধ্যে দেখলো যে ওর মধ্যে বাক্য আছে, ওর হৃদয়ের মধ্যে ব্যবস্থার যে বাক্য আছে, তখন প্রভু যীশু ওকে বললো ঈশ্বরের রাজ্য হতে তুমি দূরবর্তী নও। এখানে আসি, তখন এখানে যে লেখা আছে স্বর্গরাজ্য, এই যে এর মানে কি হলো? এর মানে কি? বাক্যটাকে বলছে, এর মানে বাক্যটাকে বোঝাচ্ছে। ঈশ্বরের রাজ্যকে যখন আমরা খোঁজ করি তখন বাইবেলে আমরা দেখি, বাইবেলটাকে দেখি ঈশ্বরের রাজ্যটাকে বুঝি, তাই না? তো এটাই যে স্বর্গরাজ্য আছে, এটা হলো বাইবেলটাকে বোঝাচ্ছে। তো ক্লিয়ার হয়েছি এতক্ষণ? তো আমরা আগে বাড়ি, আরো ক্লিয়ার হয়ে যাব। এবার দেখো তারপর বলছি স্বর্গরাজ্য এমন একটি সরষের দানার তুল্য। তো দেখো আমরা যখন দেখলাম স্বর্গরাজ্য, এটা হলো বাইবেলের বাক্য, তাই না? তো বাইবেলের বাক্য কি সরষের দানার তুল্য? আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত
শস্যের দানার তুল্য নয়। এগুলো অনেকগুলো বাক্য আছে, তাই না? তো এটা কি বলছে? দেখো, আমরা কাউকে সুসমাচার দিতে চাই, আমরা আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত খুলে বলি না। আমরা কি করি, বাইবেল থেকে কিছু বাক্য নিই আর 1 থেকে 1.5 মিনিট অব্দি সুসমাচার দিই। যেমন আমি দিচ্ছি, আদিতে ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করলো, মানুষকে সৃষ্টি করলো, আর ঈশ্বর মানুষের সম্পর্ক খুবই ভালো ছিল। কিন্তু মানুষ একদিন পাপ করে, সেই পাপের দ্বারাই ঈশ্বর ও মানুষের সম্পর্ক ভেঙে যায়। আর এই পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে যায়। আর আমরা জানি, যে কোনো মানুষ পাপের ক্ষমা না পেয়ে মারা যায়, সে নরকে যায়। কিন্তু ঈশ্বর চান না কোনো মানুষ বিনষ্ট হোক বা নষ্ট হোক। তাই তিনি নিজের একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠালেন 2000 বছর আগে। তিনি এলেন, অনেক বড় বড় কার্য করলেন। খোঁড়াকে চালালেন, অন্ধকে চোখ দিলেন, মৃতকে জীবিত করলেন। তারপর আমাদের পাপের ক্ষমার জন্য নিজেকে ওই ক্রুশে বলিদান দিলেন, আর 3 দিন পর আবার বেঁচে উঠলেন। আর যে কেউ এটাকে বিশ্বাস করে আর নিজের উদ্ধারকর্তা রূপে প্রভু যিশুকে মানে, সে উদ্ধার পাবে। তো এই যে সুসমাচারটা, এটা খুব জোর 1 থেকে 1.5 মিনিট, তাই না? এই যে বাক্য থেকে আমি সুসমাচারটা নিলাম, এটা যখন আমি বাইবেলের পুরো বাক্যর সামনে রাখি আর দেখি যে এই সুসমাচারের বাক্যটা এই বাইবেলের বাক্যর সামনে খুবই ছোট, সরষার দানার ন্যায় ছোট সুসমাচারের বাক্যটা, তাই না? তো এটাকেই বলছে স্বর্গরাজ্য এমন একটি সরষা দানার তুল্য, আর সেটা হলো সুসমাচার, যেটা আমি ভিডিওর প্রথম দিকে বললাম। আসো আমরা আগে যাই। তারপর এখানে দেখো কি বলছে, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল, এটা কি বলছে? দেখো, ওই যে সুসমাচারটা আমরা দেখলাম, ওই সুসমাচারটা কোনো ব্যক্তি নিজের ক্ষেতে বপন করিল। এবার নিজের ক্ষেত, এটা কি বোঝাচ্ছে? এটাকে নিজের হৃদয়টাকে বোঝাচ্ছে, তাই না? নিজের হৃদয়টাকে ক্ষেত বোঝাচ্ছে এখানে। তো এটা বুঝতে পারলাম, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। আপন ক্ষেত্র কোনটাকে? নিজের হৃদয়টাকে। ওই মানুষটা ওই সুসমাচারটা নিল আর নিজের হৃদয়ে বপন করিল। 32 পদ, এখানে দেখো কি লেখা আছে, সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র। এটা কি বলছে? সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র। আমরা জানি যে সুসমাচারের বাক্যর যে বীজ আছে, ওই বীজটা অতি ক্ষুদ্র। যে ওই মানুষটা নিজের হৃদয়ে বপন করলো সুসমাচারটা, ওটা অতি ক্ষুদ্র। তাই ওই সুসমাচারের বীজটাকেই বলছে সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র। তো এটা কি বলছে এখানে বুঝতে পারলাম। তারপরের লাইনে যাই, ওখানে দেখি কি বলছে, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাক হইতে বড় হয়। এটা কি? এখানে লেখা আছে, কিন্তু বাড়িয়া উঠলে পর তাহা শাক হইতে বড় হয়। দেখো, এই পুরো লাইনটা বুঝতে গেলে আমাদেরকে কিছু আছে পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলো আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এখানে দেখি, কিন্তু বাড়িয়া উঠলে পর তাহা শাক হইতে বড় হয়। এই যে শাক, এটার মানে কি? এটা কাদেরকে বোঝাচ্ছে? এটা আমাদেরকে দেখতে হবে, তারপরে আমরা পুরো লাইনটা বুঝতে পারবো। তো এটা বুঝতে গেলে আমাদের একটা বাক্য দেখতে হবে, যোহন 15:5। আমরা দেখি, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। এখানে প্রথম লাইনটা আমরা দেখব, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। প্রভু যিশু এখানে বলছে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। প্রভু যিশু দ্রাক্ষালতা, আমরা শাখা। শাখা মানে কি? একটা ডাল। আবার আমরা আসি মথি 13:31-32। তো এখানে লেখা আছে, কিন্তু বাড়ি উঠলে পর তাহা শাক হইতে বড় হয়। তো এই শাক যে আছে, এটার মানে বুঝতে পারলাম কাদেরকে বলছে, এটা আমাদেরকে বলছে। দেখো, ওখানে শাখা লেখা আছে, এটা শাক লেখা আছে এখানে। তো শাক কাকে বলে? যখন ছোট ডাল থাকে ওটাকে শাক বলে। আর যখন ওই ছোট ডালটা বড় হয়ে যায়, তো ওটা কি হয়ে যায়? শাখা হয়ে যায়। তো এখানে অব্দি বুঝতে পেরেছি যে শাক কাকে বলছে, শাক মানুষকে বলছে। এবার আমরা পুরো লাইনটা দেখি, কিন্তু বাড়িয়া উঠলে পর তাহা শাক হইতে বড় হয়। এখানে বলছে বাড়িয়া উঠলে পর, এটার মানে কি? দেখো, কোনো বীজ আমরা বপন করি মাটিতে, ওটা যখন যত্ন করি, ওটা কি হয়? বাড়িয়ে ওঠে, তাই না? তো ওই যে মানুষটা সুসমাচারের বীজটা নিজের হৃদয়ে বপন করিল, ও যখন আরাধনায়, প্রার্থনায়, বিশ্বাসে বাড়তে লাগলো, আর বাড়ার পর কি হলো? ও তার আত্মীয় স্বজনদেরকে, তার নিজের গ্রামে, তার পাশের গ্রামে লোকদেরকে সুসমাচার দিতে লাগলো। ও যখন আরাধনায়, প্রার্থনায় বাড়িয়া উঠলো, তখন তো ওইখানে কি হলো? ওর দ্বারাই সুসমাচার পুরো গ্রামে, তার পাশের গ্রামে ছড়িয়ে গেল। আর এটা কি বলছে? কিন্তু বাড়িয়া উঠলে পর তাহা
আমরা দেখলাম কি সে বাড়িয়ে উঠলে পর ওর মানেটা কি এটা আমরা বুঝলাম যে ওই লোকটা যখন আরাধনায় প্রার্থনায় বাড়িয়ে উঠলো, ওটাকে বলছে কিন্তু বাড়িয়ে উঠলে পর। তারপর বলছে কি তাহা শাক হইতে বড় হয়। আর তাহা শাক হইতে বড় হয়, শাক বলতে কাকে বোঝাচ্ছে এটা আমরা দেখলাম। শাক বলতে ওই মানুষ্যটাকেই বোঝাচ্ছে। ও প্রভু যিশুর শাক, তাই না? তো এটা ভালো করে বুঝতে পারলাম। কিন্তু বাড়ি উঠলে পর তাহা শাক হইতে বড় হয়। এটা ওই মানুষ্যটাকে বোঝাচ্ছে। মানুষ্যটা কি করলো যখন সুসমাচারটা নিজের হৃদয়ে বপন করলো, আরাধনায় প্রার্থনায় বাড়লো, তারপরে ওর দ্বারাই সুসমাচার প্রচার হলো। তো এটাকেই বলছে কিন্তু বাড়ি উঠলে পর তাহা শাক হইতে বড় হয়। তারপরের লাইনটা দেখি, এমন বৃক্ষ হয়ে ওঠে যে আকাশের পক্ষীগণ আছে তাহার শাখায় বাস করে। এই যে লাইনটা আছে এমন বৃক্ষ হয়ে ওঠে, এটার মানে কি? দেখো, যখন ওই ব্যক্তির দ্বারাই সুসমাচার ছড়িয়ে গেল ওর গ্রামে, ওর পাশের গ্রামে, তার আত্মীয় স্বজনদের কাছে, তো ওই ব্যক্তির যেখানে থাকে ওই গ্রামে একটা মণ্ডলী স্থাপিত হলো। অনেক লোক ওই গ্রামে আসে, আরাধনা প্রার্থনা করে, আর ওখানে একটা মণ্ডলী স্থাপিত হয়ে যায়। তো এটাকে বলছে এমন বৃক্ষ হইয়া ওঠে। ওখানে প্রথমে একজন ছিল, একজনের দ্বারাই ওখানে একটা পুরো মণ্ডলী স্থাপিত হয়ে গেল। আর এটাকে বলছে এমন বৃক্ষ হইয়া ওঠে। তারপরে দেখি যে আকাশের পক্ষীগণ আছে তাহার শাখায় বাস করে। এই যে আকাশের পক্ষীগণ, এটা কাদেরকে বোঝাচ্ছে? দেখো, ওই লোকটার দ্বারা যে সুসমাচার ছড়িয়ে গেল, আর যখন ওই দূর থেকে ওই গ্রামে আসে প্রার্থনা করতে, তো যেখানে মণ্ডলী হয়েছে, যখন ওরা আসে দূর দূর থেকে, ওই লোকদেরকে বলছে, ওদেরকে আকাশের পক্ষীগণ বলছে। তারপর এখানে কি আছে? আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। দেখো, আকাশের পক্ষীগণ মানে যারা দূর দূর থেকে আসে ওদেরকে বলছে। তারপরে দেখো, আসিয়া তাহার শাখায় বাস করে। এবার তাহার শাখায় বাস করে, এটা আমরা কি করে বুঝতে পারবো? তাহার তাহার মানে কাহাকে বলছে? দেখো, তাহার শাখায় ওই যে ব্যক্তিটা সুসমাচার ছড়ালো, ওই ব্যক্তিটা কিন্তু একটা শাখা, এটা সবাই মনে রাখবে। আর আমরা দেখলাম যখন 15:5 প্রভু যিশুর দ্রাক্ষালতা আমরা শাখা। তো এই যে এখানে লেখা আছে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে, যে ব্যক্তি সুসমাচার ছড়ালো ও কিন্তু একটা শাখা। আর ও কার শাখা ছিল? ওই ব্যক্তিটা প্রভু যিশুর শাখা ছিল, যার দ্বারা সুসমাচার ছড়ালো, ওর দ্বারাই ও ব্যক্তিটাও কিন্তু একটা শাখা। তো এটা কি হবে? তাহার জায়গায় তাহার জায়গায় প্রভু যিশু হবে, কারণ আমরা সবাই প্রভু যিশুর শাখা, তাই না? তো এটা এখানে হবে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে, তাহার জায়গায় প্রভু যিশু হবে, প্রভু যিশুর শাখায় বাস করে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর কমেন্ট অবশ্যই করবে, কারণ জানাবে কোথায় বুঝতে পারোনি বা কিছু ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, সেটা আমি রিপ্লাই দিব। ভিডিওটা নিজের কাছে রেখো না, তোমরা শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের কাছে। আর এইভাবেই বাইবেল স্টাডি খুবই গভীরভাবে আমরা চেষ্টা করব জানার জন্য, যেন আরো গভীরভাবে বাইবেলের বাক্যটাকে জানতে পারি কনটেক্সট বাই কনটেক্সট। তো আজকের জন্যে এতটাই। সবাইকে জয় যিশু। ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করুক।